Hello class 6. Today I discuss History chapter 7 Lifestyle and Culture of Sultanate and Mughal Era. এই চ্যাপ্টার পড়তে গিয়ে আমাদেরকে প্রথমে জানতে হবে এখানে বলা হচ্ছে যে সুলতানি যুগ এবং মুঘল যুগে যে সংস্কৃতি বা তাদের যা লাইফস্টাইল ছিল সেটা কীরকম ছিল বা কিভাবে তারা দিন দিন এগিয়ে গেছে। তো প্রথমেই আসা যাক তাদের লাইফস্টাইলটা কিরম ছিল সেই সম্বন্ধে আমি একটুখানি তোমাদের বলে দিই। প্রথমত এই টাইমটায় অর্থাৎ মিডল এজে বা ভারতের জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল হচ্ছে ধর্ম অর্থাৎ রিলিজিয়ন। ভারতের সুলতানি আমলে ধর্ম নিয়ে নতুন কিছু ভাবনার কথা শোনা যায়। পুরানো আমলে ব্রাহ্মবাদ, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম তখনও সেখানে স্থিত ছিল, কিন্তু মানুষের মনের উপরে তাদের প্রভাব ধীরে ধীরে কমে আসছিল। এই অবস্থায় ভক্তিবাদ ও সুফিবাদের কথা শোনা যেতে থাকে। ভগবানের সঙ্গে অর্থাৎ গডের সঙ্গে তাদের যে সম্পর্ক তার উপরেই ধর্মপ্রচারকরা জোর দেন। এইরকম চিন্তাধারা ছিল প্রথাগত ধর্মমতের একেবারে বাইরে। এরপরে আসছি ভক্তিবাদ। এখানে নতুনভাবে বলা যায় যে এখানে যে ধর্মীয় ভাবনা ধারার উৎপত্তি হয়েছিল সেই ধর্মীয় ভাবনা ধারা দুটো ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে ভক্তিবাদ আর একটা হচ্ছে সুফিবাদ। ভক্তিবাদ বলতে কি বোঝায়? ভক্তিবাদের মূলে ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি, অর্থাৎ আমরা গডকে ডাকছি, সেই গডকে কিভাবে ডাকছি বা তার প্রতি আমাদের যে আস্থা সেটাই ছিল এই ভক্তিবাদের মূল জিনিস। এই ভক্তির দুটো বৈশিষ্ট্য ছিল, একটা হলো ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা, অন্যটি হলো ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে ভক্তের ভক্তিকেই প্রাধান্য দেওয়া। এই দ্বিতীয় বৈশিষ্ট্য প্রথমে দক্ষিণ ভারত এবং পরে উত্তর ভারতে ভক্তিবাদের মূল কথা হয়ে ওঠে। এই ভক্তিবাদের উত্থানের কারণ কি ছিল? মেনটেনেন্স অর্থাৎ কি কারণ ছিল? খ্রিস্টীয় অষ্টম শতকে নাগাদ উত্তর ভারতে হর্ষবর্ধনের পতনের পরে কয়েকজন রাজপুত রাজা ক্ষমতাশালী হয়ে ওঠে। এদের সমর্থন করে ব্রাহ্মণ পুরোহিতরা। তখন রাজপুত ও ব্রাহ্মণদের মধ্যে বোঝাপড়া গড়ে ওঠে। এর ফলে ব্রাহ্মণ ধর্মের বাইরে নতুন কোনো ধর্মভাবনা তখনকার উত্তর ভারতে প্রতিষ্ঠিত পেতে পারেনি। তবে সেই সময় দেশের বিভিন্ন প্রান্তে কিছু কিছু মানুষ ভক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছিল। নাথপন্থী, যোগী ইত্যাদি ধর্মীয় গোষ্ঠীরা এর প্রমাণ। তার মধ্যে সবচেয়ে পরিচিত পেয়েছিল দক্ষিণ ভারতে অলভার এবং নয়নার সাধকরা। উত্তর ভারতে ছড়িয়ে পড়ার আগে খ্রিস্টীয় সপ্তম শতকের গোড়ায় অর্থাৎ দক্ষিণ ভারতে এই সাধকদের হাত ধরে ভক্তিবাদ জনপ্রিয় হয়ে উঠেছিল। এবার হচ্ছে এই সময় ব্রাহ্মণ ধর্ম, বৌদ্ধ এবং জৈন ধর্ম মানুষের জীবন অচল হয়ে পড়েছিল, কারণ এই ধর্মমতগুলো অযথা রীতিনীতির ওপরে জোর দিত। এতে না ছিল মানুষের আবেগের জায়গা, না ভালো থাকার চাবিকাঠি। অর্থাৎ ব্রাহ্মণরা সেই সময় যা বলতেন তাই শুনতে হতো। ব্রাহ্মণদের কথা না শুনলে তারা সাধারণ মানুষের উপরে নানান দিক দিয়ে নানানভাবে অত্যাচার শুরু করত। এরকম অবস্থায় সরল সোজা তামিল ভাষায় নিজেদের ঈশ্বরের প্রতি ভালোবাসা জানায় অলভার এবং নায়নার সাধকরা। এতে আকৃষ্ট হয়ে সাধারণ মানুষ ক্রমে অবশ্য দক্ষিণের এই ভক্তিবাদ ও রীতিনীতি দেবতা পুজোকে বেশি প্রাধান্য দিতে শুরু করে। অর্থাৎ যখন ব্রাহ্মণ কোনো একটা কিছু হয়, তোমরা জানো যে আগেকার দিনে ব্রাহ্মণরা একটা বিশেষ পদ লাভ করেছিল। অর্থাৎ ঝড় বৃষ্টি হোক বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, তারা সাধারণ মানুষকে বোঝাতো যে এটা ভগবানের জন্য হচ্ছে, অর্থাৎ ভগবান হয়তো রুষ্ট হয়ে গেছে বা রেগে গেছে, বা তাদেরকে ভগবানকে এবার সন্তুষ্ট করার জন্য কি করতে হবে না যাগযজ্ঞ করতে হবে। যে এইসব কথা না মানতো তাদেরকে এক ঘরে করে রাখা হতো বা তাদের সঙ্গে নানা রকম
অত্যাচার করা হতো। এরমই একটা ব্যাপার ছিল এই সময় ভক্তিবাদের। তো এই ভক্তিবাদের বিরুদ্ধে কিছু মানুষ সোচ্চার হয়েছিলেন। এর থার্টিন সেঞ্চুরিতে দক্ষিণ থেকে ভক্তির এই ধারা পশ্চিম ভারতে অর্থাৎ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে চলে আসে এবং নর্থ এবং ইস্টে এটা ছড়িয়ে পড়ে। এই সময় তুর্কিরা ভারতে আক্রমণ করে। তাদের কাছে হেরে যাওয়া রাজপুত রাজাদের ক্ষমতা কমে আসে। তার সঙ্গে কমে যায় তখনকার সামাজিক ও ধর্মীয় জীবনে ব্রাহ্মণদের দাপটও। খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে পঞ্চদশ অর্থাৎ মানে 13 এবং থেকে 15 সেঞ্চুরিতে নামদেব, জ্ঞানেশ্বর, তুকারাম, রামানন্দ, কবির, নানক, শঙ্করদেব, চৈতন্যদেব, মীরাবাই প্রমুখ ভক্তিস্টদের প্রচার শুরু করেন। এরা সাধারণভাবে মানুষকে নানান দিক থেকে বোঝানোর চেষ্টা করেন এবং তারা ঈশ্বরের প্রতি আস্থা রাখার পক্ষপাতিত্বে ছিলেন। এদের চিন্তাধারা যথেষ্ট পার্থক্য ছিল, কিন্তু এদের সবার ভক্তি দর্শনের মূল কথা ছিল দুটো। একটা হলো কোনো ভেদাভেদ না করে সব মানুষের কাছে ঈশ্বরের কথা পৌঁছে দেওয়া, এবং অন্যটা হলো সমস্ত আচার ছেড়ে ভগবানকে নিজের মতন করে পাওয়া। অর্থাৎ ব্রাহ্মণ কি বলছে সেটা না শুনে কিভাবে নিজের মতন করে ঈশ্বরকে ডাকা যায় সেই দিকে মনোনিবেশ করা। এই দ্বিতীয় বৈশিষ্ট্যের এক উজ্জ্বল উদাহরণ ছিলেন সাধিকা মীরাবাই। খ্রিস্টীয় 15th সেঞ্চুরিতে শেষ দিকে রাজস্থানের একটি ক্ষত্রিয় বংশে তিনি জন্মগ্রহণ করেন এবং মেওয়ারের শাসককুলে তার বিয়ে হয়। তিনি তার সাধিকা জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন গুজরাটের দ্বারকায়। তখন কখনোই সাংসারিক বন্ধনের মধ্যে আটকে থাকেননি। মীরাবাই তার সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারীর প্রতি একনিষ্ঠ ভক্তিতে। অর্থাৎ তিনি নিজের মতন করে তিনি কৃষ্ণকে খোঁজার চেষ্টা বা পাওয়ার চেষ্টা করেছিলেন। এইরকমভাবে একে একে কবির, চৈতন্যদেব প্রত্যেকেই নানানভাবে ঈশ্বরকে পাওয়ার একটা পথ রচনা করেছিলেন এবং তাদের এই পথ ছিল সহজ এবং সরল। এবার আসছি সুফি মুভমেন্ট। সুফি মুভমেন্ট বলতে কি বোঝায়? দেখো, নিজের মতন করে ভগবানকে ডাকার ইচ্ছা কিন্তু হিন্দু ধর্মের মানুষদের বা বৌদ্ধ সহজিয়াদের মধ্যেই সীমিত ছিল না। খ্রিস্টীয় 10 থেকে 11th সেঞ্চুরিতে বিভিন্ন ধর্মীয় আইন কানুনের বাইরে বহু মুসলমান ঈশ্বরকে নিজের মতন করে আরাধনা করার পথ খুঁজেছিলেন। সুফিনরা অর্থাৎ যারা সুফি মতবাদ মেনে চলেন তাদেরকে বলা হয় সুফিন। সুফিনরা তাদেরকে এই পথ দেখান। সুফিদের আবির্ভাব হয়েছিল মধ্য এশিয়াতে অর্থাৎ মিডল এশিয়া। আন্দাজ খ্রিস্টীয় 12th সেঞ্চুরি থেকে তারা ভারতে আসতে শুরু করে এবং 13th সেঞ্চুরির মাঝামাঝি সময়ে দেশে সুফিবাদ যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল। অনেকের মতে এই কথাটা আসে সুফ থেকে, যার অর্থ আরবিতে পশমের তৈরি এক টুকরো কাপড়। বিশ্বাস করা হয় যে এরকম কম্বল জাতীয় জিনিস গায়ে দিতেন সুফি সাধকরা, খ্রিস্টান সন্তরা এবং সন্ন্যাসীরা। ভারতের মাটিতে সুফিবাদ যখন দানা বাঁধছিল সে সময় ভক্তিবাদ ছাড়াও নাথপন্থী ও যোগীরা তাদের ধর্ম প্রচার করেছিলেন। এই সবকটি তখনকার প্রতিষ্ঠিত ধর্মগুলোর আচার সর্বসত্তার বিরুদ্ধে ছিল। আন্দাজ করা যায় যে সুফি, ভক্তি এবং নাথপন্থী ধর্মীয় ধারণা একে অন্যকে প্রভাবিত করতে পেরেছে। এরপর হচ্ছে আমরা জানি সুফিবাদ কিভাবে জনপ্রিয়তা লাভ করেছিল, সেটাই আমরা এখন দেখব। সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লিতে চিস্তি মতবাদকে জনপ্রিয় করে তুলেছিলেন। এতে রেগে যায় গোরা উলেমার দল
এবং সুহরাবর্তীরা। কাকির বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি অ-ইসলামীয় আচার আচরণ করেন, যেমন তিনি মা বা সুফি কীর্তন গান করতেন। এর প্রতিবাদে বখতিয়ার কাকি যখন দিল্লি ছেড়ে শহরের বাইরে বেরোন, তখন নাকি হাজার হাজার মানুষ তার সঙ্গে বহুদূর চলে আসেন। এই দেখে বখতিয়ার কাকি দিল্লি ফেরার সিদ্ধান্ত নেন। চিস্তি সুফিরা রাজনীতি এবং রাজদরবার থেকে নিজেদের সরিয়ে রাখত। চিস্তি সুফি বলতে এখানে বোঝানো হচ্ছে যে ভারত চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মঈনুদ্দিন চিস্তি। শেখ নিমাজউদ্দিন আউলিয়া এবং বখতিয়ার কাকি ছিলেন এই গোষ্ঠীর সিলসিলার অন্যতম সাধক। চিস্তি সুফিদের জীবন ছিল খোলামেলা। তারা ধর্ম, অর্থ, ক্ষমতার মাপকাঠিতে মানুষকে বিচার করতেন না। সুতরাং চিস্তি সুফি কি সেটা আমরা জানলাম। এবার হচ্ছে চিস্তি সুফিরা রাজনীতি ও রাজদরবার থেকে নিজেদেরকে সরিয়ে রাখত এবং তাদের বিশ্বাস ছিল রাজ্য পরিচালনার কাজে যদি তারা নিজেদেরকে নিয়োজিত করে তাহলে তারা ভগবানকে ডাকতে অসমর্থ হবে। সেই জন্য তারা সুলতানের কাছ থেকে উপহার বা সাহায্য নিতে বা রাজ্যের ধর্মীয় উচ্চপদ গ্রহণ করতে সুরাবর্দীদের কোনো সংকোচ হতো না। সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠা বর-উদ্দিন জাফরিয়া এবং সময় সুলতান ইলতুৎমিশের পক্ষ নেন। তবে চিস্তি হোক বা সুহরাবর্দী, মধ্যযুগের ভারতীয় সমাজে এই দুই সুফি সাধকদের অবদান ছিল প্রচুর। নিজেদের খোলামেলা জীবন এবং শান্তির বাণীর মধ্য দিয়ে তারা সর্বদা চেষ্টা করতেন সব মানুষকে একসঙ্গে রাখতে। সুলতানি শাসনে বাস করা অমুসলমান মানুষরা সুফিদের এরকম মনোবদ্ধরি কথার অনেকটা নিশ্চিন্ত হয়ে গিয়েছিলেন। এরপরে হচ্ছে চিস্তি কমিউনিস্ট আমরা পড়লাম। এবার দেখছি সোসাইটি অ্যান্ড কালচার অফ সালতানাত পিরিয়ড। সালতানাত পিরিয়ডে সংস্কৃতির কিরকম ছিল সেটা আমরা পড়ব। তার আগে বলে নিই, তোমাদের বোঝানোর সহজ সরলভাবে বোঝানোর জন্য আমি রিডিংটা টোটালি না পড়ে তোমাদেরকে মেন পয়েন্টগুলো বলে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। রিডিংটা তোমরা নিজেরা বাড়িতে পড়ে নেবে। এবার আসছি সোসাইটি অ্যান্ড কালচার সালতানাত পিরিয়ড, অর্থাৎ সুলতানি যুগে কিরকম কি ব্যবস্থা ছিল সেটাই আমরা এখন পড়ব। এখানে বলা হচ্ছে সুলতান খ্রিস্টীয় 13th সেঞ্চুরিতে উত্তর ভারতে সুলতানি শাসন শুরু হয় এবং দিল্লি এবং অন্যান্য জায়গায় স্থাপত্য তৈরি করেন। স্থাপত্য অর্থাৎ ঘর বাড়ি, প্রাসাদ, মিনার, মসজিদ এগুলো তৈরি হয়। আমরা আগেও দেখেছি যে মুঘলরা যখন ভারতে রাজত্ব করছিলেন তখন তাজমহল, রেড ফোর্ট, চাঁদনি চক এগুলো বিভিন্ন তৈরি করা হয়েছিল। ঠিক সেই রকমই বিভিন্ন দিক থেকে এরা অনেক বেশি এগিয়েছিল এবং স্থাপত্যের চিহ্ন আমরা দেখতে পাই ভাঙা মসজিদগুলোতে। তবে সুলতানি শাসন জারি হওয়ার পরে ভারতে ইসলামীয় শিল্প মিলেমিশে যেতে পারে। এই দুই শিল্প মিশেই তৈরি হয় ইন্দো ইসলামীয় শিল্পীরীতি। তরাইনের যুদ্ধের জয়ের পর কুতুবউদ্দিন আইবক কুয়াতুল ইসলাম মসজিদ বানাতে শুরু করেন। এদেশের লোক যাতে শাসক বলে মেনে নেয় তার জন্য এটি দরকার ছিল। আশপাশে 27টি হিন্দু ও জৈন মন্দিরের ভাঙা অংশ এই মসজিদের ভাঙা অংশ এবং মসজিদ বানানোর কাজে ব্যবহার করা হয়েছিল। এবার আসছি কালচার। এখানে কালচারটা কি ছিল? এখানে কালচার ছিল যে এখানে ল্যাঙ্গুয়েজ ছিল সালতানাত পিরিয়ডে পার্সিয়ান এবং এছাড়া ছিল উর্দু এবং সংস্কৃত। এখানে সাধারণত নানান ভাষাতে নানান বুক এখানে পাবলিশ করা হয়েছিল এবং আমির খসরু, পার্থসারথী মিশ্রা, তারপরে কর্ম মীমাংসা এরা কি করতো নানান ধরনের বুক এই সময় লিখেছিলেন এবং দ্য প্যারট অফ হিন্দুস্তান এই সময় লেখা হয়েছিল। দ্য উপনিষদ অব রামায়ণ, মহাভারত ওয়ার ট্রান্সলেটেড ইন্টু পার্সিয়ান ইন এজ। এই সময়
রামায়ণ এবং মহাভারতকে পার্সিয়ান এজে ট্রান্সফার করা হয়। Urdu language created by intermixture of Persian and Hindi and any text were written in Urdu. অনেক বই উর্দুতে লেখা হয়েছিল এবং পার্সিয়ান এবং হিন্দিকে উর্দুতে ট্রান্সলেট করা হয়েছিল। এখানে মিউজিক ছিল রাগা, মেঘমল্লার, ভলরবি, ইমান কল্যাণ, এইগুলো ছিল খুবই পপুলার মিউজিক। এছাড়া এই সময় নানান কারুকার্যমূলক জিনিস এই সময় তৈরি হয়েছিল এবং খেলাধুলার ব্যাপারেও তারা খুব নিজেদেরকে এন্টারটেনমেন্ট করতেন। চাগান পোলো was the main game of entertainment. The Muslim learned game from Hindu. Beside there were other form entertainment, horse racing, hunting, gambling, etc. এরপরে বিভিন্ন রাইটাররা সুলতানি যুগে অনেক বুক লিখে গেছেন, যেমন মনসা মঙ্গল, শ্রীকৃষ্ণ বিজয়, তারপরে অমত কল্যাণদা, এগুলো এই সময় লেখা হয়েছিল। তারপর কুতুব মিনার, কুয়াসাত উল মসজিদ, এইগুলো আমরা আগে দেখেছি যে সুলতানি যুগে এগুলো তৈরি করা হয়েছিল এবং এগুলো হিস্ট্রিতে একটা নতুন নাম রেখে গেছিল। এখানে সব থেকে বড় ব্যাপার ছিল যে মুসলিম রুলস এখানে এস্টাবলিশড হয়েছিল। হিন্দু কান্ট্রিতে মুসলিম রুলটাকে অনেক বেশি করে এস্টাবলিশড করা হয়েছিল এবং বিপিন চন্দ্র রমিলা থাপার অ্যান্ড আদার হিস্টোরিয়ান হ্যাভ গিভেন স্পেশাল এমফাসিস হিন্দু মুসলিম কালচার। অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিকদের মতে এখানে ভারতবর্ষের হিন্দু রাজ্য হলেও এখানে হিন্দু মুসলিম কালচারটা একত্রিত হয়ে গিয়েছিল এবং যার জন্য এই দেশকে সর্বধর্মের সমন্বয়ের দেশ বলে আমরা জানি। তো আজকে আমি তোমাদের সোসাইটি অ্যান্ড কালচার অফ বেঙ্গল সালতানাত এজ তার আগে অবধি পড়ালাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সেদিন আমি তোমাদের এখান থেকে বুঝিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সবাই কেয়ারফুলি বুকটা পড়বে। থ্যাংক ইউ।